সুন্দরী মেয়েদের দেখে গার্লফ্রেন্ড বানায়, ওদেরকে ভালোবাসা দেয়। সমাজের কিছু যুবক ছেলে আছে, সবাই না, আপনাদের এলাকা ভালো, এরা সমাজের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে দেখে গার্লফ্রেন্ড বানায়। মেয়েরা সুন্দর সুন্দর যুবকদেরকে দেখে দেখে বয়ফ্রেন্ড বানায়। একজন বানায় গার্লফ্রেন্ড, আরেকজন বানায় কি বানায়? বয়ফ্রেন্ড। একজন আরেকজনকে প্রেম দেয়, প্রীতি দেয়, ভালোবাসা দেয়। আসলে ভালোবাসাটা দেওয়া দরকার ছিল আল্লাহকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী তোমায় ভালোবাসি। এখন থেকে কি ভালোবাসাটা আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আনা যাবে? কথা বলে না, এটার ইউটার্ন করা যাবে? ইউটার্ন বুঝেন না? এই গাড়ি যে থ্রো যায়, সামনে আবার দেওয়া থাকে ইউটার্ন, ব্যাক, কাম ব্যাক, ইউটার্ন। ভালোবাসাটা ছিল আমাদের ভুল রাস্তায়। কোন রাস্তায়? এটা সঠিক পথে আমরা আনতে গেলে ইউটার্ন করতে হবে। কি করতে হবে? যাবে সরাসরি থ্রো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আপনারা কি জোরে একবার মারহাবা বলতে পারবেন? নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোনো কাজে মন বসে না নবী তোমায় বিহনে। আল্লাহুম্মা, আরো যে যত মহব্বতে পড়বেন আপনার কপাল খুলে যাবে তত। ওয়া আলা আলি সাইয়্যিদ। সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো, সেই মালা যে নবীর গলায়, কার গলায়? আমি নিজে পড়াবো। আল্লাহুম্মা, আরেকটু জোরে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামে পাকের 114টি সূরা। কয়টি সূরা? এই সবাই বলেন কয়টি? মনে রাখতে হবে সূরা কয়টি। তন্মধ্যে একটি সূরা আনফাল থেকে আপনাদের সামনে আমি অল্প কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা, পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আগে হাদিস শরীফের অর্থটা বুঝিয়ে দিই। ফার্স্ট, নবীজি ফরমান তারাকতু ফিকুম আমরাইন। উম্মত রে, তোমাদের কাছে আমি কয়টা? 2 আঙ্গুল দিলে কি বুঝেন? সকলে বলেন না কেন? এটা পলিটিক্যাল মিটিং না, রাজনৈতিক নেতা যারা, আমি তো কোনো পলিটিক্স করি না, আমি সরাসরি হেদায়েতের আলোচনা করে বানিয়ে দিই। 2 আঙ্গুল দেখছি পলিটিক্যাল মিটিং এ, ফেসবুকে মাঝে মধ্যে আমার সময় তো থাকে না, দেখি পলিটিক্যাল নেতারা 2 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? আসলে 2 আঙ্গুলের ভিতরে কি আমি জানি না। কেন দেখায় 2 আঙ্গুল? হ্যাঁ, বিজয়। হায় রে আল্লাহ, 2 আঙ্গুল দিলে বিজয়, আর 1 আঙ্গুল দিলে না। ওরা কি বুঝাবে? এদেরকে জিজ্ঞাসা করা দরকার ছিল। 2 আঙ্গুল দিলে কি? এই রিয়াদ, আমার দরবার শরীফের ম্যানেজার আছে এখানে, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর আনোয়ার, আমার দরবার শরীফের সেক্রেটারি জেনারেল, আমার পিএস, উনি রেস্ট নিতেছে। খালাস, ওদিকে আমি যাচ্ছি না। নবীজি ফরমান, উম্মতেরা, 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, ও উম্মতেরা, আই এম লিভিং অ্যামং ইউ 2 things,
দুইটা জিনিস রেখে গেলাম, ইফ ইউ স্টিক টু দেম ফার্মলি, তোমরা যদি দুটো জিনিসকে শক্তভাবে ধরে রাখতে পারো, উইল নেভার গো স্ট্রে ফ্রম দি রাইট পাথ, তোমরা কোনোদিন সৎ পথ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বিপদগামী হবে না। আপনি বলবেন, ও পীর ফতেহাবাদ দরবার শরীফের পীর পীরজাদা শফিকুল ইসলাম হুজুর, দুইটা জিনিস কি? নবীজি বলে দিচ্ছেন, নাম্বার 1 আল কোরআন, নাম্বার 2 সুন্নাহ নবীজির হাদিস। জোরে একবার মারহাবা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য চাই আল্লাহর কাছে। শয়তান থেকে বাঁচতে হলে সাহায্য চাইতে হবে কার কাছে? আর জোরে, কার কাছে? শয়তানকে কাছে রাখবো না দূরে? দোস্ত নাকি দুশমন? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কি সুন্দর করে বলেন, মান্দারে, ফলো নট দ্য ফুট স্টেপ অফ ডেভিল, তোমরা শয়তানের অনুকরণ করবে না। আপনি বলবেন, আল্লাহ কেন করব না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জানিস রে বান্দা, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। দোস্ত নাকি দুশমন? তাহলে কি শয়তানকে কাছে রাখবো না দূরে? যার কাছে শয়তান থাকে সে আজান দিলেও মসজিদে যায় না। যার কাছে শয়তান থাকে বাপ মার সাথে ব্যবহার ভালো করে না। যার সাথে শয়তান থাকে স্বামী স্ত্রী খালি ঝগড়া আর ঝগড়া, ঠিক কিনা কর? যার কাছে শয়তান থাকে হারাম পথে চলতে ভালোবাসে, হালাল খেতে চায় না, ঠিক কিনা বলেন? ঠিক হলে জোরে ঠিক বলেন। যার কাছে শয়তান থাকে, আমার যুবক ভাইদের দোষ নাই, যুবতী বোনদের দোষ নাই, শয়তান থাকে যার কাছে এসে এলাকায় বয়ফ্রেন্ড তালাশ করে, একারে বয়ফ্রেন্ড বানাবে। শয়তান যার সাথে থাকে সে এলাকায় গার্লফ্রেন্ড তালাশ করে, কোন জায়গায় গার্লফ্রেন্ড পাওয়া যাবে। শয়তান যার কাছে থাকে তার জীবনটা বৃথা। এই জীবনটা কি? বৃথা। আমি কি বলতে চাচ্ছি, আপনারা প্লিজ অ্যাটেনশন থাকবে আমার দিকে। আমাকে দাওয়াত করেছেন, আমি কতক্ষণ হাউমাউ করে চলে গেলাম, এটা হলো না। আপনারা কিছু শুনে গেলেন হাউমাউ, কি বুঝছো? কি যে বুঝছি এটাই বুঝি না, তাহলে তো হবে না। আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আপনারা, আল্লাহর নাখাদ্দা গোলাম আমি, খাকসার বান্দা, এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন। রাতুল কই? রাতুল সাহেব ওনারা, হ্যাঁ, রাতুল সাহেব এবং সফিউল্লাহ, আমি চিনি না, সব মনে কষ্ট নিয়েন না। ও সফিউল্লাহ আপনার ছেলে? আপনাকে? হ্যাঁ, মুক্তার মিয়া নি? আরে আল্লাহ, আমার আব্বা হুজুরকে এই কিশোরগঞ্জ এই এলাকা আসলে এই মুক্তার মিয়া আল্লাহর কুতুবের কত খেদমত করছে, আলহামদুলিল্লাহ, রিকশা নিয়ে দৌড়েছে। তো বলছিলাম অ্যাটেনশন থাকবে আমার দিকে, আমি কি কথা বলছি। এনিওয়ে, যে কোনো কারণে একটু যদি মাথায় দিক সেদিক ঘোরান, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে। সুতরাং লিসেন টু মি, আমাকে ফলো করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। I seek refuge in Allah from the rejected শয়তান। শয়তান থেকে বাঁচতে হবে, দূরে রাখবো না কাছে? শয়তান দূরে না কাছে? আমরা পারবো না। আল্লাহ বলেন, বান্দা তোমরা পারবা না, তাইলে একটা কাজ করো, তোমার থেকে শয়তান দূরে রাখার জন্য দায়িত্বটা আমি আল্লাহর হাতে দাও। তোমরা বলো, আউযু বিল্লাহি মিনাশ। দেখেন কি যে বুদ্ধি আল্লাহ শিখিয়ে দিলেন। ও মানুষ, তোমরা যদি আমাকে বলো আল্লাহ শয়তান থেকে বাঁচার জন্য তোমার কাছে তৌফিক চাই, তুমি ব্যবস্থা করো। আল্লাহ বলে, বান্দারে যা, আমার কাছে যখন দায়িত্ব দিলি, শয়তান তোর কাছে আসবে না, তুই পাক্কা নামাজি হয়ে যাবি, তুই পিতামাতার বাধ্যগত সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আমলটা করা যাবে? যখনই মনে পড়ে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পারা যাবে না? পারবো না আমরা?
মা, ও মা, বোনেরা, যুবতী মেয়েরা, আমার বোনেরা, মা গো, কতদিনের জিন্দিগি গো মা, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, অমন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কথাগুলি একটু আমল করতে চেষ্টা করো মা, আমার মায়েরা বোনেরা। আমরা পারবো না, যখনই মনে চায় তখন বলবো কি, আউযু বিল্লাহি মিনাশ যখনই মনে পড়ে। যদি ঘরের বাইরে যান, দিনে হোক রাত হোক, আকাশের দিকে তাকাবেন, বলবেন, পড়ুন আউযু বিল্লাহি। এই যুবক, জীবনটা সুন্দর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই মহিমা যাহার। By the name of Allah, the most gracious and most merciful. সব কাজ হবে কার নামে? একটু জোরে বলো না বাবা। আল্লাহর নামে। আল্লাহ, আল্লাহ শব্দটা পুর হবে, আল্লাহ না আল্লাহ। আল্লাহ কি হবে? এটা এটা যারা কারি সাহেব, যারা তাজবিদ পড়ে, এটাকে বলে পুর। আল্লাহ শব্দটা বলতে হবে একটা বুকটা মুখটা ভরে আল্লাহ। কার নাম এটা? আল্লাহ। সব কাজ হবে কার নামে? পাক শাক, খাওয়া দাওয়া, লেখাপড়া, কৃষি কাজ কর্ম, বীজ বোনা, সব হবে কার নামে? আগের যুগের লোকেরা আল্লাহর নাম ছাড়া কোন কাজ করতো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ফসলের মধ্যে টেস্ট আসিল। কি বলেন? এটা আম গাছ লাগাইতো আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা? আর এখন দেখেন গ্রাম দেশের আম গাছগুলোর মধ্যে টেস্ট নেই। আগের যুগে তরিত তরকারি লাগাইতো আল্লাহর নাম নিয়ে। এটা টমেটো গাছ। কি গাছ? সভাপতি সাহেব কথা বলেন না কেন? কি গাছ? আমার কথার উত্তর দিবেন। এটা তাফসীর ক্লাস, এটা হাসি তামসার জায়গা না। আজকালকার আমার দুঃখ লাগে, অনেক মাহফিলগুলি তামসার জায়গা। এটা নবীজি ঘোষণা দিয়েছেন বেহেশতের বাগান। এই কিসের বাগান? কি নাম না আপনার? মুক্তার হোসেন, আমার আব্বার ড্রাইভার। মুক্তার হোসেন আল্লাহর কুতুবের ড্রাইভার। সব কাজ হবে কার নামে? আল্লাহর নামে। পড়ুন বিসমিল্লাহির ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবী। এই বলেন মিডিয়ামেন, বক্তাকে আল্লাহ আর শ্রোতাকে নবীজি। আল্লাহ ওয়াজ করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আসল মুমিন কারা? আল্লাহ বলতেছেন পিওর মুমিন। আসল মুমিন কারা? আল্লাহ বলেন যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে তাদের দিলটা গলে যায়। কে বলতেছেন কথাটা? আমি আল্লাহর নাম যার সামনে নিলে যদি তার অন্তরটা গলে যায়, মনটা যদি তার জন্য পাগল হয়ে যায় আল্লাহর জন্য, বোঝা গেল সে পিওর ইমানদার, পিওর মুমিন। মনটা যদি গলে যায় আমি আল্লাহর নাম শুনে, গলা বুঝেন, গলা। মোমবাতির মধ্যে আগুন লাগাইলেন, মোমটা কি হয়? আর কথা কোন? আপনাদের পাশে কোনো নদী আছে বাবা? নদী? এটা যে কোনো একটা নদীর নাম বলেন না। হ্যাঁ, নরসুন্দা ও সামনে। আচ্ছা বাদ দেন না, এটা পুকুর ধরে না। পুকুর তো সবার বাড়িতে আছে। এটা পুকুরের মধ্যে আপনি এক বস্তা লবণ পানির নিচে ডুবাইয়া দিয়ে আসলেন, 3 ঘন্টা পরে গেলেন লবণের বস্তা আনতে, কয় কেজি আছে? কথা কই না? তাইলে কোন নাই কেজি? কি কেজি? জোরে বলতে পারো না যুবকরা? আপনি পুকুরের মধ্যে এক বস্তা চিনি রেখে আসলেন,
3 ঘন্টা পরে আনছেন চিনি নিতে, কয় কেজি? আমি না করলাম নাই কেজি বলতে, নাই কেজি, 1 কেজিও নাই, গয়লা গেছে। কি হয়েছে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা রে বান্দা আসল মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, মানে আমি আল্লাহর প্রেমে তাদের দিলটা পাগল হয়। আল্লাহু আকবার, জোরে বলো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, সে আমার আসল ইমানদার বান্দা, মুমিন বান্দা, যার সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান আরো মজবুত হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা কি হয়? মজবুত হয়ে যায়। এই বান্দারে কোনদিন কেউ আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাসূল থেকে দূরে সরাইতে পারে না, ঈমানটা এত মজবুত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যার সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহর প্রতি ভরসা বেড়ে যায়, ভরসা বেড়ে যায়। সব কাজে ভরসা করে কার? এটা কাজে যাইতেছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। কার ভরসা? আল্লাহ। কথাটি ভালো করে খেয়াল করেন, আল্লাহ ভরসা। এরপরে বলতেছেন আল্লাহ কয়েকটা মেসেজ দিয়েছেন আপনাদের, আমাদের জন্য মেসেজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অরিজিনাল ঈমানদার মুমিন হলো তারা যারা নামাজ পড়ে, যারা খাঁটি ঈমানদার তারা। বলেন, নামাজ পড়ে যারা খাঁটি ঈমানদার তারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি টাকা পয়সা দিয়েছি আমার বান্দাদের জন্য, তোমাদের টাকা পয়সা আছে, ব্যবসা করো, চাকরি করো, কৃষি কাজ করো। ইউনফিকুন, আমার দেওয়া টাকা পয়সা তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মাহফিল কায়েম করো। সমাজের গরিব তুমি 3 বেলা পেট ভরে খাও। তোমার পাশে কত গরিব রয়েছে দিনে খাবার খেতে টাকা পায় না। যারা আসল মুমিন তারা গরিবের প্রতি ঘরে খাবারের ব্যবস্থা করে। যারা আসল মুমিন, সমাজে গরিব ছেলে লেখাপড়া করতে পারে না, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তারা আসল মুমিন। তারা কি? সমাজে মেয়েরা বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, গরিব মানুষ বিয়া দিতে পারে না। ও ধনী রে, তুমি আসল ঈমানদার মুমিন, তুমি এত সুখে চলো, এত অহংকার নিয়ে চলো, তোমার পাশে গরিবেরা বিয়া দিতে পারে না, তুমি একটু টাকা দিয়ে সাহায্য করো। এটা ইবাদত। যেরকম কি ইবাদত। আরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুনলেন আপনারা? হোয়াট মিনিং? দ্যাট ইজ লফজি তরজমা শুনলেন। এবার আসুন বিস্তারিত। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা হলো অরিজিনাল মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে আমার বান্দা আমার প্রেমে পাগল হয়ে যায়। বান্দারে, আমার মা নাই, বাবা নাই রে, নাই আল্লাহর ওয়াইফ আছে নাকি? আল্লাহ শ্বশুর বাড়ি আছে? তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি একক, আমার কোনো মা নাই, বাবা নাই, আমারে কেউ জন্ম দেয় না, আমি কাউরে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার, জোরে। বহু নামে ধরা ধামে কতই নামে ডাকি, আল্লাহ তোমার
কাছে জানতে চাই তোমার আসলে নামটা কি? আল্লাহর কয়টি নাম বললে একটু জোরে বলেন না, কয়টি? আপনারা জানেন 99 নাম। আজকে আমি আল্লাহর নাখান্দা গোলাম পীরজাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ। আপনারা আসছেন কাছে থেকে, আমি তো কদিন আগে আসছি আমেরিকা থেকে। আমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, আমার ফ্যামিলি আমেরিকা। আমিও তো আমেরিকায় থাকি, আমেরিকান মানুষ আমরা। তারপরে কেন আসি? আপনাদের মহব্বতে, ভালোবাসায়। আমেরিকার কতগুলি স্টেট আছে, প্রত্যেকটা স্টেটে মুসলমান আছে আলহামদুলিল্লাহ। দাওয়াতের জন্য পেরেশান, পাগল। আমি বলছি আমি এই সময় আমার দেশে না গিয়ে পারবো না। আমার প্রাণ, আমার কলিজা, আমার জন্মভূমি বাংলাদেশ, লাল সবুজের পতাকার বাংলাদেশ। বহু নামে ধরা ধামে, কতই নামে ডাকি, আল্লাহ আমি জানতে চাই গো তোমার আসলে নামটা কি? জিজ্ঞেস করছিলাম, আপনারা বলছিলেন আল্লাহ 99টি নাম। যেরকম কয়টি নাম? আপনারা জানেন 99টি নাম। আসলে আল্লাহর তাফসীর কাবীর লিখে 3000 নাম। কয় হাজার? 1000 নাম নবীগণ জানেন, আর 1000 নাম ফেরেশতাগণ জানেন। কয় হাজার হলো? 300 তৌরিতে, 300 ইনজিলে, 300 জবুরে, 2900, 2000। আপনারা বললেন 99 নাম, 99টি নাম আল্লাহর কোরআন মাজিদে। তাহলে 2999, 3000 নাম হয়তো বাকি রইল কয়টি? জোরে বলতে হবে। ওই একটি নাম নবীদেরকে আল্লাহ জানতে দেন নাই, ফেরেশতাদের জানতে দেন নাই। আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসছে, মোয়াল্লায় নিচ্ছেন। সেদিনও কত কথা বলছেন, আওহা ইলা আবদিহি মা আওহা। তো সেদিনও আল্লাহ তার বন্ধুর কাছে ওই 3000 নামের একটা নাম গোপন রাখছেন, ওটা প্রকাশ করেন নাই। বিশেষ একটা সময়ের জন্য নামটা আল্লাহ গোপন। এই আল্লাহু আকবার, জোরে বলো। 3000 নামের সওয়াব কি পাবো না? অবশ্যই। তাফসীরে এসেছে কেউ যদি 3000 নামের সওয়াব পাওয়ার নিয়ত কইরা একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরে, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টি নাম, আল্লাহ, রহমান, আরেকটা রহিম, কয়টা হলো? আল্লাহ নামের ভিতরে 1000 নামের বরকত আল্লাহ ঢুকাইয়া রাখছে। আরে বান্দারে, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহর কত সহজ করে দিয়েছে। রহমান নামের ভিতরে আল্লাহ 1000 নাম ঢুকাইয়া রাখছে। কয় হাজার? 2000। আল্লাহর নামের ভিতরে 1000 নামের বরকত, রহমান নামের ভিতরে 1000 নামের বরকত আল্লাহ ঢুকাইয়া রাখছে। রহিম নামের ভিতরে 1000, নিচে রাখলে হবে প্রয়োজন হলে, 1000 নামের বরকত আল্লাহ ঢুকাইয়া রাখছে। কয় হাজার? 3000। কোন মানুষ যদি 3000 নামের বরকত নেওয়ার নিয়ত কইরা আল্লাহ একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সাথে সাথে তার আমল নামায় 3000 নামের বরকত আল্লাহ লিখিয়ে দিবে। এখন আবার কি বললেন? সুবহানাল্লাহ। ভালো করছেন, জোরে বলেন। নবীজি ফরমান, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে মহব্বতে, সাথে সাথে তার নামে বেহেশতে একটা গাছ লাগানো হয়। সাহাবে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
সুবহানাল্লাহ বললে যদি একটা গাছ থাকে, গাছটা কত বড়? নবীজি ফরমান গাছের ছায়াটা পার হইতে একটা ঘোড়া দৌড়ে গেলে 500 বছর সময় লাগবে। এই যুবক বন্ধুরা ভালো করে খেয়াল করে শোনো, বেশি ইবাদত আল্লাহ চায় না, ভালো ইবাদত চায়। কি চায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমি শুধু চাই আহসান আমালা, বেশি আমল চাই না। আমি চাই কার কাছে ভালো আমল আছে। ভালো না বেশি? ভালো আমল। কি আমল? ভালো। পরকালে 500 বছর সময় লাগবে গাছের ছায়া পার হইতে। পরকালের একদিন কানা মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, পরকালের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। ওই হিসাবে পরকালে 500 বছর পৃথিবীর হয় 18,25,00,000 বছরের সমান। এই যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন, দেখেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা বিভিন্ন কায়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ করলেন, বুদ্ধি শিখাই দিয়েছে আল্লাহ। বলে পারবি না তোরা আবাদ বন্দেগী নিয়ে আমার কাছে আসতে পারবি না, এটা লাইন করে দিলাম। সুবহানাল্লাহ। পরকালে 500 বছর লাগবে ছায়াটা পার হইতে, পৃথিবীর হিসাবে 18,25,00,000 বছর সমান লাগবে। একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ। আপনারা বলতে পারেন হুজুর একবার সুবহানাল্লাহ পড়লে যদি এত বড় গাছ আল্লাহ লাগাই দেয়, 2 বার পড়লে তো আল্লাহ গাছ লাগানোর জায়গাই পাইবে না। আল্লাহর কি জায়গার অভাব হবে? এই পৃথিবী থার্ড ক্লাস, এই থার্ড ক্লাস জান্নাতি যে হবে, এই পৃথিবীর থার্ড ক্লাস কোন ক্লাস? থার্ড ক্লাস বেহেশতি যে হবে, হ্যাঁ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। থার্ড ক্লাস। অল্প ইবাদতে আল্লাহ খুশি হয়, ভালো ইবাদত। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তুমি খালি পাল্লা পাল্লা করো, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। পাল্লাটা একটু দেখাইলে তোমার কি হয়, একটু দেখাও না। দাউদ আলাইহিস সালাম কোন নবী? আল্লাহ বলেন জিবরাইল রে, দাউদ পাল্লা দেখতে চায়, তার সামনে পাল্লাটা ধর। দিছে টান দিয়া পাল্লা দিয়ে। দাউদ নবী পাল্লা দেখে একটা চিৎকার বেরে আল্লাহ, আপনি জোরে বলেন তো আল্লাহ আল্লাহ বলেন। বেহুশ হয়ে গেছে, অনেকক্ষণ পর জ্ঞান ফিরছে। আল্লাহ বলেন দাউদ রে কেমন দেখলি পাল্লা? দাউদ ইসলাম কয় আল্লাহ তুমি আবার জিগাও কেমন দেখছি। তো বেহুশিলি কেন? আল্লাহ গো এত বড় পাল্লা নে কামল কেমনে দিব এটা? যে পাল্লা দেখাইলা 7 আসমান 7 জমিন উঠে দিলে এটা ভারী করা যাবে না। কেমনে করবে এত আমল? এত বন্দেগী পাবো কই? এই চিন্তা আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলেন দাউদ রে নো টেনশন, নো, এটা তো ইংরেজিতে বোঝেন, এটা বোঝেন না? নো টেনশন, কোনো চিন্তা করো না। আরবিতে লা তাতাফাক্কার, বাংলাতে চিন্তা করো না। বললা কেন চিন্তা করবো না? যেই পাল্লাটা দাউদ 7 আসমান 7 জমিন দিয়ে আমল দিয়ে বাড়ি করতে পারবো না। 7 আসমানের সমান 7 জমিনের সমান আমল দিয়ে যেটা বাড়ি করতে পারবি না। দাউদ রে শোন, অন্তরটা ভালো রাইখা, দিল ভালো কইরা। কেউ যদি রে একটা খেজুরের সমান আবার বন্দেগী ওই পাল্লায় উঠায় দেয়, যে পাল্লাটা 7 আসমান 7 জমিন দিয়া ওজনে ভারী করা যাবে না, ওই পাল্লাটা সঠিক দিল দিয়া যদি এটা খেজুরের সমান নেকামল পাল্লায় তুলে দেয়, পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। দিল ভালো লাগবে। কি ভালো? হ্যাঁ, টুপি আছে, দাড়ি আছে, সবই আছে, ভিতর খারাপ আসেনি? হজ করেছে, আরেকজনের জমিনের আইল ভাঙ্গে আসেনি? নামাজ পড়ে, নামাজ পড়ে বাড়ি ঘরে অশান্তি লাগায়, নামাজ পড়ে মানুষের পাল্লা মাপ দিতে ওজনে কম দেয়, আসেনি?
বলে এত তাড়াতাড়ি করে রাহেন ভাই জামাতে নামাজ পড়তে, জামাতরা ধরতে হবে, কি করতে হবে বলতে পারে না, কি করতে হবে, তাড়াহুড়া করে কাস্টমার আগে বই হইছে, কারে ভাই কতক্ষণ বসবো আমনে, কয়ারেন আমি জামাত ছেড়ে আমি নামাজ পড়বো, তাড়াতাড়ি মাপ দেন, মাপ দিছে, মাফের মধ্যে মালা বল দিয়ে আধা কেজি কম দিয়ে বই হইছে, এইমাত্র নামাজটা পড়ে আসছে। আসেনি এরকম দোকানদার? সবাই না, আসেনি এরকম? ওই দিল লাগবে। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তর ভালো লাগবে, কি ভালো লাগবে? দিল ভালো লাগবে। শোন আমার ভাইয়েরা, হাসরে গাছ বলবে আল্লাহ গো আল্লাহ, হায় রিজমে ওনার আমার মালিক কোথায়? যার সুবহানাল্লাহর কারণে আমি গাছ হইলাম তার তো দেখি না। আল্লাহ বলবে গাছ রে, তোমার মালিক মহাজন, নেকের পাল্লা একটু ওজনে কম হয়ে গেছিল, এই জন্য তারে জাহান্নামে দিছি। গাছ বলবে তুমি ওয়াজ করো, আমল করো না। আল্লাহ বলবে আমারে কি কয়? আমি বলে আমল করি না। কি ওয়াজ রে ও আল্লাহ, তুমি না বলছো মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাইবে তুমি তাই দিয়ে দিবা। আমি চাইলাম আমার মহাজন যার সুবহানাল্লাহ আমি গাছ, তাড়াতাড়ি এখন জান্নাতে এনে দাও। তুমি না ওয়াদা করছো, আল্লাহ নেভার ব্রেকস হিজ প্রমিস, তুমি তো তোমার ওয়াদা খেলাপ করো না। আল্লাহর ভাষা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, সাথে সাথে সুবহানাল্লাহ বলা ব্যক্তিকে জান্নাতে হাজির করে দিবে। সুযোগ করি সুবহানাল্লাহ। আল্লাহটা বাইপাস রোড আছে না, বুঝেন না? বাইপাস আঁকা বাঁকা রাস্তা সোজা করে, এটার নাম কি? বাইপাস। কি কয়? বাইপাসে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ একটা লাইন করে দিছে। সুবহানাল্লাহ। যখনই মনে পড়ে সুবহানাল্লাহ, যখনই মনে পড়ে আলহামদুলিল্লাহ, যখনই মনে পড়ে আল্লাহু আকবার, যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াজ করেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর নাম শুনলে যার মনটা গলে যায়, আমি আল্লাহ আল্লাহর নবীর পাগল হয়ে সে গুনার দিকে যায় না, হারাম ধরে না, হারাম খায় না। কি খায় না? হারাম খায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা পৃথিবীর ক্ষমতা ওনার হাতে, অর্ধেকটা বেশর্ধেকটা দুনিয়া। হযরত ওমর নাম কি? আঙ্গুলটা নাড়া দিলে এই পৃথিবীটা নড়ে। মনে মনে ভাবছে মদিনাতুল মুনাওয়ারা শহর এলাকা, আমরা আল্লাহর নাম শুনে মন পাগল হয়ে যায়। আমরা আল্লাহর আইন কানুন মেনে চলি, দেখি তো মাঠে ময়দানে যাই, মরুভূমি এলাকায় গিয়ে দেখি, একটু পরীক্ষা করি। হযরত ওমর গেলেন, গিয়ে দেখি একটা লোক রাখাল বকরি চড়ায়। রাখাল ভাই, আমার না পানির খুব পিপাসা, আপনার অনেক বকরি দেখা যায়, একটু দুধ দিবেন? বকরি দুধ দহন করে। রাখালকে তুমি বড় খারাপ মানুষ, কে তুমি? এই বকরি তো আমার না, এটা মালিক আছে, আমি যদি দুধ দিয়ে দেই আমি আমানতের খেয়ানত করলাম, আমি হয়ে যাব মুনাফিক। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কি নাম তোমার? তুমি কে? হযরত তোমার আসল পরিচয় দেয় না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলমান। রাখাল কই তুমি কিসের মুসলমান? আমানতের খেয়ানত করতে কও। ওমর কিন্তু চিনে না। জি ওমর আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীটা নড়ে। ওমর কয় ভুল হয়ে গেছে। রাখাল কয় ভুল হয়ে গেছে বললে হবে না, তোমার তওবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন কয় ঠিক আছে তওবা করব আমি। রাখাল কয় তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হবে না, আমি তোমারে তওবা করাবো। তওবা করাইছে, ওমর নিজের পরিচয় দেয় না। একটু পরে বলে রাখাল ভাই, আসলে আমার দুধের অনেক পানির পিপাসা, মালিকরে ভয় পাও। ওই যে পাহাড় দেখো, পাহাড়ের পাশে চলো, ওখানে গেলে তোমার মালিক দেখবে না, দুই পাহাড় দুই দিকে।
রাখালকে একবার তওবা করেছি, আবার তওবার কাজ করতেছে। পথিক রে, ও পথিক, বুঝলাম আমার মালিক দেখবে না। জবাব দে রে পথিক, আমার মহাজন দেখবে না, মালিক বুঝলাম। জবাব দে, তুই কেমন মুসলমান? জবাব দে, তামাম জাহানের মালিক আমার আল্লাহ কি দেখবে না? হযরত ওমর পেরেশান হয়ে গেলেন। আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হযরত ওমর মরুভূমির মধ্যে মাথা লাগায়া সেজদা দিয়ে কান্দে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? বলো প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারি? এই আর কি বলে, রাখাল মনে করছে দুধ দেয় না দেখে কান্দে, তো কানে কানে গিয়া কয় তুমি কানলেই দুধ দিমু, এই মুনাফিকি আমি করব না। আসলে ওমর কানতেছে, আল্লাহ কেমন মানুষ, আল্লাহ গো তোমার কোরআন শুই না পাগল, তোমার নাম শুই না পাগল। মাথা তুইলা কয়, হে রে রাখাল, তুমি এত ভালো মানুষ, তুমি আসলে কি চাও আল্লাহর কাছে? রাখাল প্রতিক্রে, তুমি বুঝবা না, তুমি মূর্খ মানুষ। কারে কয়? আমার দুইটা চাহিদা, একটা হলো আমি পরকালে জান্নাত চাই, আর এই পৃথিবীতে বর্তমান জামানার খলিফা যেই ওমর, আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়া নড়ে, ওই ওমরের চেহারাটা একটা নজর দেখতে চাই। কার সাথে কথা কয়? ওমরে দেখতে চাই। হযরত ওমর বলে, রাখাল ভাই, তুমি যে পরকালে আল্লাহর জান্নাত পাবা, দ্যার ইজ নট ডাউট, কোনো সন্দেহ নাই, পরকালে পাবা। রাখাল কয়, পরকাল বাকির কথা কও। কি কথা? নগরটা বলতে পারো না? ওমরের চেহারাটা কেমনে দেখবো এটা কইতে পারো না? হযরত ওমর বলে, রাখাল রে, ওমর যদি দেখতে হয় তাহলে যেতে হবে মসজিদে নববীতে। ওমর ইমামতি করে, ওমরের পিছনে সামনের কাতারে গিয়ে তোমার দাঁড়াইতে হবে। রাখাল কয়, পথিক ভাই, আমি রাখাল মানুষ, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দার মুসল্লি। কোন জায়গার মুসল্লি? কথাটা খেয়াল রাখেন, কোন জায়গার? তুমি বলো আমাকে প্রথম কাতারে একদম ওমরের পিছনে গিয়ে দাঁড়াইতে। ওমর বলে, নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে তুমি গেইন করতে পারবে না। এবার রাখাল কয়, ঠিক আছে, যা করে বুঝুন তো, মাশাআল্লাহ বলে, আবার যা করে, আজান দিতে দেরি হবে, আমি দৌড় দিতে দেরি করব না। নবীজি আগে সিরিয়াল মেনটেন করে দিয়ে গেছে। সাহাবীরা রে, আমি ইমামতি করলে আমার পিছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর ইমামতি করলে আবু বকরের পরে ওমর দাঁড়াবে, ওমর ইমামতি করলে ওমরের পিছনে ওসমান গনি দাঁড়াবে। এখন তো ইমাম হযরত ওমর, পিছনের জায়গাটা ওসমান গনি, কথা বলেন না কেন? ওসমান গনি, ওসমান গনি ইমামতি করলে তার পিছনে আলী দাঁড়াবে। সিরিয়াল মতো ওমর ইমাম, পিছনের জায়গা হলো ওসমান গনি। কার? নবীজির অর্থমন্ত্রী, নবীজির কি, একটু জোরে বল। নবীজির ধর্মমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আইন মন্ত্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ধর্মমন্ত্রী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শিক্ষা মন্ত্রী হযরত আলী। এই আল্লাহু আকবার, জোরে বলো। কেমন ওসমান
গনি, ওনার জায়গাটা এখানে, কথা বুঝছেন? আজান শুরু হয়েছে, রাখাল দিছে দৌড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিছে দৌড়। ইমামের পেছনে জায়গাটা ওসমান গনির জায়গা দখল করে বসে, জায়গা দখল, জায়গা কি আমাদের গ্রামগঞ্জের বাড়ি ঘরের দুনিয়ার জায়গা দখলের কথা বলছি না, অনেক আছে একজনের জায়গা আরেকজনের জোরে দখল করে, দুর্বলের উপরে সবলের অত্যাচার। আপনাদের এদিকে হয়তো এই ধরনের ভালো মানুষ নাই, আরে কি কয়, এটা ওই জায়গা দখল না, এটা নামাজের জায়গা দখল। কিসের জায়গা? বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। যুবকরা নামাজ পড়তে আমার মতো পীরজাদার মতো এরকম শফিকুল ইসলাম মতো জুব্বা পাগড়ি টুপি লাগান লাগতো না। আল্লাহ never looks towards your face and riches, but he always looks your heart, your sincerity and the nature of your deeds. হ্যাঁ, আল্লাহ পাকের ফার্স্ট টার্গেট হলো তোমার অন্তর, দিলটা ঠিক রেখে তোমার যা পোশাক আছে পাক পবিত্র অবস্থায় নামাজে দাঁড়াও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়। মহিলারা কি ওয়াজ শোনে? মা বোনেরা গো, মহিলাদের বেশি ওয়াজ লাগে না, 4টা আমল। জোরে কোন কয়টা? এই যে সমস্ত মহিলারা শোনে না, আপনারা বাড়িতে গিয়ে শোনাই দিবেন, পারবেন না? আমার পক্ষ থেকে তোমরা পারবে না? তোমার নাম কি? হ্যাঁ, মানিক মিয়া, বাড়ি কই? এদিকে। বাড়িতে গেলে ওয়াজটা শোনাই দিবে মহিলারা। তুমি বক্তা হইব, প্রত্যেকে বক্তা হইবেন বাড়িতে গিয়ে। কি হবেন? বক্তা। কথা কয় না, সকলে বক্তা। নবীজি ফরমান, যে সমস্ত মহিলার কাছে 4টা আমল পাওয়া যাবে, ফাতাদখুলুল জান্নাতা ফি আইয়ি বাবিন শাত, তার জন্য আল্লাহ 8টা জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবে, মহিলা 4 আমল নিয়ে আসছো, যেই দরজা পছন্দ করো আমার জান্নাতে ঢুকো, আমি বাধা দিব না। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর সামাত শাহরাহা, যে সমস্ত মহিলারা রমজানের রোজা আদায় রাখবে ঠিক মতো। 3 নম্বর আহসানাত ফারজা, যে সমস্ত মেয়েরা চরিত্র নষ্ট করবে না, চরিত্র ধ্বংস করবে না। চরিত্র আসল। when wealth is lost nothing is lost, টাকা পয়সা আপনার নাই তাহলে আপনার সমস্যা নেই, একবার যাবে আরেকবার আসবে। when health is lost something is lost, স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে বোঝা গেল কিছু লস হয়েছে, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে ইবাদতও করা যাবে না। ঠিক কিনা বলেন? স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলকে লালন পালন করে। মুসলমানের জিন্দেগি নিয়ত ভালো হলে পুরাটা হবে বন্দেগি। আপনি আপনার ওয়াইফের দিকে চাইলেন, মোহাব্বতের নজর করেন, ভালোবাসার নজর দিয়ে আপনার স্ত্রীর দিকে চাইলেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন না? কথা কয় না, আরে ভালোবাসেননি তো হুজুর ভালোবাসবো, ঘুষি দিয়া দাঁত ভাঙ্গে হতাই থুছি আর আপনি কোন ভালোবাসি? এগুলি আবার মুসলমানের কাজ না। এগুলি মুসলমানের। স্বামী যদি স্ত্রীর দিকে চায় মায়া করে সওয়াব হবে, স্ত্রী স্বামীর দিকে চাইলে মায়া করে সওয়াব হবে। বলেন মারহাবা। চরিত্র। 3 নম্বর, যে সমস্ত মেয়েরা চরিত্রবান, জেনা করে না, ব্যভিচার করে না, সতীত্ব রক্ষা করে। 4 নম্বর ওয়াতাত বালাহা, যে সমস্ত মেয়েরা মধুর মধুর ব্যবহার দিয়া স্বামী স্ত্রীর জীবনটা মধুময় বানায় রে, মধুর জীবন বানায়, মধুময় বানায়। স্বামী স্ত্রীর জীবনটা কি কথা বলেন? হুজুর কেমনে বানাবো বুঝি না, ঘরে গেলে শুধু ঝগড়া আর ঝগড়া ঝগড়া। নবীজি বলেন, উম্মতেরা রে, মধুময় জীবন যদি বানাইতে চাও তাইলে স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাও। এবার লাগছে ভেজাল। কয় বালিশে? কয় বালিশে ঘুমাবেন? তুমি এক বালিশে ঘুমাবে। তুমি কি বিয়ে করছো? বেটা না, মাশাআল্লাহ বিয়ে করছে তো ঠিক আছে। নাম কি তোমার?
রাসেল বাড়ি কই? এই জায়গায় খবর আছে, বাড়িতে গেলে ধরবে আজকে তোমার, যে বালিশ কয়টা দেখা যাবে আজকে। আল্লাহ, আমার নবীজি বলেন স্বামী স্ত্রী যদি ভালোবাসা করতে চাও বালিশ কয়টা? এক বালিশে। আবার শর্ত আছে, এক বালিশে ঘুমাইবা দুইজনের মুখ একদিকে কইরা, দুইজনের মুখ ইংরেজিতে বলে যে ফেস টু ফেস, মুখামুখি ঘুমাবা। নবীজি বুদ্ধি দিলেন উম্মত, স্বামী স্ত্রী এক বালিশে মুখামুখি ঘুমাবা, এর আগে কাজ করবা। আরে কালো জিরার 1 নম্বর মধু মুখে দিয়া চাবাইতে চাবাইতে তোমরা দুজন ঘুমাইবা। সুখের ঘুম হবে, শরীরে শক্তি হবে, মনটা ভালো লাগবে, সুগ্রাণে ভইরা যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আসুন, বলছিলাম আমার ভাইরা, আমার বাবারা, হযরত ওমর ইমামের জায়গায় আসবেন, ওই রাখাল গিয়া বসছে, কার জায়গা দখল করে? নামটা বলেন। ওসমান গনি। নবীজি বলছে তোমার জায়গা যদি কেউ দখল করে বসে, ঝগড়া করে না। কি করে না? এটা মুসাফা করে ধরেন, এটা মুসাফা কইর সাথে লোকটার সাথে, কি নাম না আপনার? মুক্তার। মুসাফা কইর, ঝগড়া কইর না। মুসাফা করে পরিচয় জিজ্ঞাসা কইর। ওসমান গনি এসে দেখে জায়গা দখল, তো নবীজি না বলছে সালাম দিয়া জিজ্ঞাসা করে পরিচয় নিও, ধাক্কাইও না। ওসমান গনি কয় আসসালামু আলাইকুম। আপনি কে ভাই? আমি বারান্দার মুসল্লি। কি কয়? বারান্দার মুসল্লি এখানে কেন আসছেন? কয় দেখতে আসছি। ওসমান গনি কয় আরে কত কান্দি, আমি তো দেখি না। রাখাল কয় আপনার কি চোখে ডিস্টার্ব নাকি? সামনের কথাটা থুইয়া দেখেন না। ওসমান গনি কার কথা কয়? ওসমান গনি কয় আমার আল্লাহ দেখি না। আর রাখাল আসছে কারে দেখতে? ওমর। রাখাল কয় আজকে আমিও দেখবো, আপনার আজকে আমি দেখাই। ইমামের জায়গায় ওমর দাঁড়ানো, হযরত ওমর দাঁড়ানো। মুয়াজ্জিন ইকামত শুরু করছে। মুয়াজ্জিন যখন ইকামত দেয়, নামাজ এখনো শুরু হয় নাই। রাখাল দিতেছে লোকমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা কয় এ বারান্দার মুসল্লি। নামাজে ভুল করলে মানুষের লোকমা দেয়, নামাজ তো শুরুই হইল না, তুমি যে লোকমা দাও। রাখাল কই শোনো ভাইয়েরা, লোকমা দিতে নিষেধ করলা রে। আরে ইমামের জায়গায় হযরত ওমর কই? ওমরকে দাঁড় করাও, এই লোকটাকে সরাইয়া হযরত ওমর দাঁড় করাও। লোকেরা কয় বারান্দার মুসল্লি, উনি তো রাখাল কয় কি কয়? আমি না কালকে আরে তওবা করাইলাম। করাইছিল নি? সাহাবায়ে কেরাম ধরছে, ওমর ভাই এই ঘটনা শুনতে চাই। হযরত ওমর বলে রে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মাঠে ময়দানে দেখতে গেছিলাম, আল্লাহর নামে কার জীবনটা বিলাই দেওয়ার জন্য পেরেশান হয়ে আছে। আমি পাইলাম একটা রে রাখাল। আমি পরীক্ষা করতে গেছিলাম, আমার আল্লাহ নামের পাগল কারা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই এই আল্লাহ 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 আল্লাহ। বহু নামে দোরা ধামে, বহু নামে দোরা ধামে, কতই নামে ডাকি। জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি।
কোরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ, কোরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ, তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ, তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, মোবাইলটা দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, মনটা ভইরা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে আমার সাথে গুনগুন করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বলেন, যুকিরাল্লাহ, আর একটু জোরে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মাবুদের নাম শুনলে আল্লাহ চারটা মেসেজ দিয়েছেন আপনাদের সামনে, আগে বলছিলাম চারটা। নাম্বার 1 মেসেজের তাফসীর চলছে, আলহামদুলিল্লাহ জোরে করেন। ওয়াজিলাত কুলুবুহুম, দিলটা যার গলে যায় আমি আল্লাহর নাম শুনলে সে হলো অরিজিনাল মুমিন, মুসলমান। কঠিন শীত নবীজির একজন যুবক সাহাবী, এই যুবক শোনো, নবীজির একজন যুবক সাহাবী, এই মুরব্বীরা, কোন যদি চুরি করে, কেউ যদি নেশা করে, কেউ যদি মদ খায়, হিরোইন খায়, গাঁজা খায়, কি খায় জোরে বলতে পারেন না? আরে গজা না, গজা তো মিষ্টি দোকানে পাওয়া যায়, এদিকে পাওয়া যায়, কিশোরগঞ্জে গজা কয় মিষ্টি দোকানে, আকারটা বাদ দিলে তো মুশকিল হয়ে যাবে। গাজা কি খায়? ওই সমস্ত ছেলেদেরকে আদর করবেন, মায়া করবেন, সোহাগ করবেন। দেখেন না মাঝে মধ্যে মাহফিলে আমি যুবকদেরকে প্রশ্ন করি, আদর করি, এদের সাথে আমি আনন্দ বজায় রাখি। কেন যুবকদেরকে বেশি আদর করতে হবে? দর জওয়ানি তওবা করদম শিওয়ায়ে पैगंबरी वक्त पीरी गुर के जालिम मी शबद परहेजगारी। যে সমস্ত যুবকেরা জওয়ান কালে আল্লাহকে পাইতে চায়, পয়গম্বরীর দরজা আল্লাহ তাকে দান করে দেয়। যুবকদেরকে আদর করবেন, যুবকের ডাক আল্লাহ বড় পছন্দ করে। এই নবীজি হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, নবীজি মাঝখানে একটা জায়গায় রেস্ট নেবেন। বলেন, বেলাল রে, ও বেলাল, নামাজ পড়বো, আজান দাও। কি দাও? আজান দাও। হযরত বিল্লাল আজান দেওয়া শুরু করলেন। বিলালের আজান তো বুঝেন না? বিলাল চিনেন না? আপনাদের গ্রামের বিলাল মিয়া, হে রে আল্লাহ, হযরত বিল্লাল। বিল্লাল আজান দিলেন, পাশে হিন্দু পল্লী, পাশে কি আপনাদের এলাকায় হিন্দু ভাই আছে? আমি জানি পীরজাদা সবগুলো ইসলামের মাহফিলে হিন্দু মা বোনেরাও ভাইয়েরাও ওয়াজ শুনে, এদের জায়গা মতো বসে। গাজীপুরে এক মাহফিল কমিটির লোকেরা আর একটা প্যান্ডেল করে দিছিল। আমি বললাম যে ওখানে কি প্যান্ডেল? কালীগঞ্জ উপজেলায়। হুজুর আপনার কাছে ভয়ে বলি না। কিসের ভয়? আপনাকে তো হিন্দুরাও ভালোবাসে, মোহাম্মত করে, এরা এই গাছের চিপায়, কুয়াশায়, বাসতলায়, গাছতলায় বসে বসে ওয়াজ শুনে। তারা আমাদের কাছে অনুরোধ করছে, পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর পীর ফাতেহাবাদ দরবার শরীফ থেকে আসছেন, আমাদেরকে একটা প্যান্ডেল করে দাও, আলাদা বেশি কিছু লাগবে না, এটা সামিয়ানা করে দাও, আমরা কুয়াশায় বসতে কষ্ট হয়, আমরা ওখানে বসে ওয়াজ শুনি। সুবহানাল্লাহ। হিন্দু তারা কি? হযরত বিল্লাল আজান দিলেন। আজানের সাথে সাথে পাশে হিন্দু পল্লীর কয়েকটা যুবক বসা। বিলাল আজান দে আল্লাহু আকবার, আল্লাহ, হেরাও কয় আল্লাহু আকবার, আল্লাহ। ওই সাথে সাথে
ব্যঙ্গ করে, কি করে ব্যঙ্গ করে বুঝেন না? কি করে কি বলে আপনার ভাষাটা বলেন? নখ হয়, নখ হয়। আচ্ছা ঠিক আছে, ক্রিটিসাইজ করে, টিটকারি না, মানে কথার সাথে সাথে হেরাও বিল্লাল আল্লাহু আকবার আজান দেয়, এরাও আল্লাহু আকবার আজান দেয়, পাশের যুবকরা বসে রয়েছে আর কি। একদম নবীজি কিন্তু শুনতেছেন, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া কর দয়া কর আমি মায়ার ভিখারি, হাসরের কান্ডারি হইয়া দিও নিও নবী পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, মায়া কর দয়া কর আমি মায়ার ভিখারি। যেই নবীর শাফাত ছাড়া জান্নাত হবে না, নবী পাশে বসা আর আজান দেয় বিল্লাল, আর নখা করে, কি করে নখা করে, টিটকারি মানে না, শুধু টিটকারি না, আজানটার সাথে সাথে এরাও আবার ওই শব্দটি বলে, লফজ বলে। নবীজি খেয়াল করে শুনতেছেন, একটা যুবক এত সুন্দর করে সে নখা করে, বিলালের আজানের সাথে ওই ছেলেটাও আজানটা দেয়, ব্যঙ্গ করে, কিন্তু ওই ছেলেটার কণ্ঠ এত মধুর, আমার নবীর মনে লেগেছে। আল্লাহ আল্লাহ, দয়াল নবী তো, দয়ালো নবী প্রাণের ছবি, আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রাণের ছবি, আর আসবে না জগ, হাসর দিনে কঠিন দিনে যাবেন না নবী, উম্মত বিনে বেহেশতে আমার, দয়াল নবী প্রাণের ছবি, আর আসবে না জো। সাহাবীরা রে, ছেলেদেরকে আসতে বলো, আমার কাছে ধরে নিয়ে আসো। হিন্দু বিধর্মী আদর করে আনছে, কিরে যুবকেরা এত সুন্দর আজান দিল, তোমরা সাথে সাথে তারে ঘৃণা করো। একটা ছেলে, তার কণ্ঠ অনেক ভালো, সবার আওয়াজ শুনছি, তার আওয়াজটাও শুনছি, সেই ছেলেটাকে সব যুবক হুজুর আবু আবু মুগিরা তে নবীজি বলেন, তুই এদিকে শোনা তো, বিলালের আজান শুনে শুনে তুইও সাথে সাথে আজান দিছিলি, আমার বড় ভালো লাগছিল রে যুবক। হিন্দু যেরকম কি দেখেন, ইসলাম কত সুন্দর। মুসলমানের ব্যবহার দেখি তো দলে দলে হিন্দুরা মুসলমান হয়, ঠিক কি বলো? আমাদের ব্যবহার ভালো না দেখি তো বিশ্ব বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের থেকে দূরে চলে গেছে। হে যুবক, তুই না বিলালের সাথে সাথে আজান দিছিলি, এর শোনা তো হুজুর, আমি তো মকসুদ জানি না, বিলাল বলতেছিল, আমিও বলছিলাম। নবীজি বলেন, তাইলে আমি বলি আমার সাথে সাথে নবীজি ওই যুবকটার কপালটার মধ্যে হাত দিয়া, ওই যুবকের কপালে হাত দিয়া, কপালের চুলের মধ্যে হাত দিয়া নবীজি কয়, আমার সাথে সাথে কো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা নবী রাহমাতুল আলামিনের জমানের সাথে মিলায়া ছেলেটাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছেলেও বলে, হিন্দু ছেলে, এই আল্লাহু আকবার জোরে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সেও বলে আজান শেষ হয়ে গেল। ছেলেটা বলল, আমার মুখের আজান শুনলেন গো দিনের নবী, আমার মুখে কলমা শুনবেন না? আমি না হিন্দু। নবীজি বলেন, তুই কি কলমা পড়বি? কয়, আপনার জবানের আজান আমার কলিজায় লেগে আমারে পাগল বানাইছে। প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। বলেন, প্রাণের নবী ধ্যানের ছবি আর আসবে না। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি রে আলেম ভাইয়েরা, সব না, ওই নবীর নিয়া সিনেমিনি খেলো না, নবীর সম্মান নিয়া সিনেমিনি খেলো না। নবীজি বলেন, যুবক রে, তাইলে পর আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মুসলমান। ছেলেটা বলে, কি মুসলমান? আমার একটা চাকরি দেন। কেমনে চলবো, কি করবো আমি? কি দেন? এই মাওলানা হাফেজ কারি রাসেল সাহেব, রফিকুর রহমান না শফিকুর রহমান? রফিকুর রহমান মুক্তার সাহেব সারাটা জীবন আব্বা কিশোরগঞ্জে আসলে আব্বারে নিয়ে নিয়ে মাহফিলে ঘুরতেন। আব্বা কিশোরগঞ্জে ঢোকার আগে ফোন দিত মুক্তার রে। আব্বা তখন মোবাইল ছিল না, খবর দিত মানুষ দিয়া, আমার মুক্তার রে কও রিক্সা নিয়ে আসে যেন রেডি। ওই সফিউল্লাহর আব্বা আসেন আমার ভাইয়েরা। নবীজি বলেন, চাকরি করবি? হ্যাঁ, লাগছে কপাল, সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারে কাবা শরীফের হারাম শরীফে তোমার আমি মুয়াজ্জিনের চাকরি দিয়া দিলাম। নবীর প্রেমে যার দিল বাই গলে না। বলেন, নবীর প্রেমে যার দিল বাই গলে, ওই হাবিয়া দো জখে তাহার ঠিকা, হাবিয়া দো জখে তাহার ঠিক। শীতকাল, কি কাল? শহরে বন্দরে বেশি প্রোগ্রাম করি তো, এখনো শীত আসে না, জানতাম না, এই জন্য শীতের কাপড় নাই। সুবহানাল্লাহ। নবীজির একটা যুবক, বলতেছিলাম যুবক মুসলমান, নাম আব্দুল্লাহ। নাম কি? মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? মাহফিলের পরে কি তাবারক আছে নাকি? না, হ্যাঁ, আমি জানি না কি তাবারক, নাম কি তাবারক? আচ্ছা, হোক না। হঠাৎ করে মনে পড়লো যে কুয়াশা লোকটি আল্লাহর মহব্বতে বসে রয়েছে, একটা কিছু মুখে না দিলে হয় না। ঠিক কিনা বলো? আমি জানি না বাবা, তবে ভবিষ্যতে সুফিয়াল্লাহ নেই, আপনার আব্বা ছিল আমার আব্বার আসল কলিজার টুকরা। এই মাহফিলের শেষে এটা তাবারক হইলে ভালো হয়, খিচুড়ি বা বিরিয়ানি একটা হইলে। ঠিক ঠিক নেই? মেম্বার সাহেব তো মাহফিলটা করতেন, চলে গেছেন উনি। হ্যাঁ, এই মেম্বার সাহেবের ইয়েতে নাম বলছিলাম আমি ওনার। ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়, ভবিষ্যতে মাহফিল করলে তারা যেন এটা তাবারকের ব্যবস্থা করে।
আর আমার মনে হয় সবচেয়ে বেটার হলো দিনে মাহফিল করা। আমি ইদানিং প্রায় মাহফিল দিনে করি। আপনারা যদি শোনেন পীরজাদা শফিকুল ইসলাম দিনে জোহরের নামাজের পর থেকে ওয়াজ করবে, আপনারা আসবেন না? জোরে বলেন না কেন? ঝামেলা কম, খরচ কম, চলাচলে সুবিধা, কুয়াশা নাই, অন্ধকার নাই, কে বলেন ঠান্ডা নাই, দিনের বেলা। ইট ইজ দ্য ফার্স্ট। আলহামদুলিল্লাহ। মুসলমান হয়েছে আব্দুল্লাহ না, আগে ছিল নাম তার আব্দুল উজ্জা। কি ছিল? আব্দুল উজ্জা। একদিন কয় চাচা আর তো লুকায় রাখা যায় না, মন তো গলে গেছে, বুজিলাত কুলুবুহুম। কি গলে? চাচা আপনি তো জানেন না, আমি নীরবে নীরবে নবীজির কাছে আমি মুসলমান হয়ে গেছি। আমার চাচা, ওই ছেলের চাচা মারধর শুরু করলো, আল্লাহ ছাড়, নবী ছাড়, চাচা গো তাম দুনিয়া ছাড়তে পারি, আমি আমার নবী আমার আল্লাহ ছাড়তে পারি না। বাড়িঘর থেকে বের করে দিব, বের করে দেন, চাই না জমিন, চাই না বাড়িঘর, আব্বা তো নাই। চলে যায়। আমি কয় দাঁড়া, তোর গায়ের কাপড় চোপড়ে আমার টাকার কাপড় চোপড় গুলো আমি রেখে দিব। খুলে ফেললো চাচা। কেন? বুঝিলাত কুলুবুহুম, আল্লাহর প্রেমে পাগল কেন, নবীর প্রেমে। উলঙ্গ করে দিল। পাশের ঘরের থেকে মা শুনতে পায় ছেলের সাথে কি ব্যবহার করছে, কাপড় চোপড় খুলা। মা দূরের থেকে, এই মা দূরের থেকে একটা কাপড় ছুঁড়ে মারলো। আব্দুল্লাহ রে, লজ্জা ঢাক, এই ছিঁড়া কাপড়টা নিয়ে তুই লজ্জাটা ঢাক। শীতে কাঁপতে কাঁপতে নবীজির হুজরা শরীফের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ান। ফজরের নামাজের টাইমে, তাহাজ্জুদের টাইমে আমার নবী ঘর থেকে বের হয়ে তাকাইয়ে দেখে উলঙ্গ অবস্থায় একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। অন্ধকার অন্ধকার। কে রে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ তো উলঙ্গ থাকতে পারে না। কেন রে আব্দুল্লাহ? সব বলছে। আমার চাচা আপনাদের ছাড়তে বলছে, আমি বলছি দুনিয়া ছাড়তে পারি, আল্লাহ আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। আরে দাঁড়া আব্দুল্লাহ। নবীজি ভিতরে যায়, নবীজি নিজের পরনের দুইটা কাপড় আব্দুল্লাহর দান দিয়া দিলে। আব্দুল্লাহ রে, তুই এত পাগল কেন রে? এত মানলো, তোর সব বেইজ্জতি করলো। কি চাস রে আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি শহীদ হইতে চাই। তাবুকের যুদ্ধে গেলেন হযরত আব্দুল্লাহ রে নিয়া নবীজি। ফেরার পথে, যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহর কঠিন জ্বর, রাস্তায় মারা গেল। রাস্তায় গড়িটা দেন, আরে মোবাইলটা। রাস্তায় মারা গেল। রাস্তা কি? রাস্তায় মারা গেল। নবীজি বলেন, তোমরা কই সাহাবীরা রে, কবর করো আব্দুল্লাহর জন্য। কবর হচ্ছে। নবীজি বলেন, সাহাবীরা জানাজার পরে তারে দাফন করবা। সে চাইছিল শহীদ হইতে, জাহাদের ময়দান থেকে ফিরার পথে মারা গেছে, সে শহীদ হয়ে গেছে। তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবা না। আব্দুল্লাহ আমার কলিজারে, আমার প্রাণ, আমার আদরের সাহাবী, আমার আব্দুল্লাহ। নবীজি গো, কার নাম বলবেন? কে নামবে কবরে? নবীজি বলেন, কেউ না রে ও সাহাবীরা, আমি নবী নিজে তার কবরে নামব।
আমি কবর থেকে দুইটা হাত বাড়াইমু, আমার আব্দুল্লাহ রে আমার কোলে দিবা। তাই করা হলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপর থেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোর কত ভাগ্য, নবীজির হাত মোবারকে তোর লাশ, এই লাশটা তুই না হইয়া যদি আমি হইতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইত। মনটা গলে গেছে, এত মারি খায়, এত জায়গা জমি ছেড়ে দিছে, তবু নবীর পাগল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পারলে জোরে বলেন আল্লাহু আকবার। আসুন আমরা যদি এই সমস্ত আলোচনাগুলি জীবনে বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। বহু লোক আছে, কয়েকজন লোক আসে তারাইল থেকে, তারা চলে গেছে কিনা জানি না, বলে হুজুর ফেসবুকে দেখেছি তারাইল। কোন দিকে তারাইল? এদিকে। আমার সঙ্গে সাক্ষাৎ করেছে হুজুর, ফেসবুকে দেখেছি আপনি এখানে আসবেন, একটা নজর দেখতে আসছি হুজুর আপনাকে। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেকে এসেছেন, তারা বিভিন্ন জায়গা থেকে। মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নদী সাঁতরায় আসে, ঠিক নেই? আর যদি ভালোবাসা না থাকে, ঘরের কোনায় নাক টাইনে ঘুমায়, খবর নাই, ঠিক নেই? এটা কপাল, ভাগ্য দরকার। কি দরকার? আসুন 11:30 12:15 বেজে যাচ্ছে, আমরা তওবা করব, তারপর আমরা খাস একটা দোয়া করব। এর আগে একটু দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মাওলা। এতক্ষণ আমি রাতুল সাহেবের আব্বা, কি নাম, রুকন, হ্যাঁ রুকন, ওনাদের বাসায় আমি আরাম করতেছিলাম, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে খুব রুকন সাহেব অত্যন্ত সুন্দরভাবে ওনারা খেদমত করেছেন, ওলামায়ে কেরামের খেদমত করেছেন। আপনারা যারা এত রাত পর্যন্ত বসা, ফর দি ফিউচার চেষ্টা করবেন দিনে মাহফিল করতে। এখন তওবা হবে, মোনাজাত হবে, তারপরে আপনাদের সবার জন্য রেডি করা আছে, একটু দৃশ্য বলুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলা। চারিতলা চিনেন আপনারা? চারিতলা চিনেন? চারিতলায় যে হাফিজ রাসেল সাহেব, মাওলানা রফিকুর রহমান সাহেব, ওনাদের এখানে চারিতলাতে 16 ডিসেম্বর, কত ডিসেম্বর? 16 ডিসেম্বর মঙ্গলবার ইনশাআল্লাহ সকাল 9টা হতে মধ্যরাত 12টা পর্যন্ত মাহফিল চলবে চারিতলা নিয়ামতপুরে। সেখানে আল্লাহ মেহেরবানি করলে, আমি আল্লাহর নাখান্দা গোলাম, আমি গুনাহগার, সেখানে আসবো। আমি রাত 9টা 10টার দিকে, কই নাম লেখা, টাইম লেখা আছে, রাত 10টায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ শরীফে। হাফেজ রাসেল সাহেব ওনারা রিয়াদ সহ এরা ওখানে বিয়ে করবে, কি বলে, উপরে আসো, এখানে বসো, তোমার ইয়েটা আসো, ওই রিয়াদে ইয়ে করে তো। আরে 10 আপনি কে? মাইকওয়ালা। আরে আল্লাহ, মাইকওয়ালা, আল্লাহ তুমি এদের লক্ষ কোটি টাকার মালিক বানাও। যিনি ছিলেন, আল্লাহ রহম করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দুই জাহানের শান্তি করো, আল্লাহ তুমি দিবে বাবা।
মাশাআল্লাহ, হাফিজে কোরআন, মাশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকায়া লাইন দিয়ে বসেন নামাজের মতো, তাবারুকটা দিবেন। আরে সফিউল্লাহ সাহেবের ছেলে নাতি, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ দুই জাহানে শান্তি করে, মাশাআল্লাহ, মারহাবা। কাতারটা ধরেন, ওই তাবারুকটা হাতে হাতে দিবে তো, একটু ডানে বামে তাকান, একটু কাতার ধরেন নামাজের মতো, ডানে বামে তাকান। তাবারুকটা দিয়ে দিলে আমি পরে দোয়া করব, আগে তাবারুক দিবে, আপনারা বসে থাকবেন। বসেন, দেখেন মাশাআল্লাহ। রিয়াদ আসছে, রিয়াদ, এই আনোয়ার, এই তুমি রিয়াদের ইয়া করো। পীর ফাতেহাবাদ দরবার শরীফে 10-11 ফেব্রুয়ারি 2026 সালে আমার দরবার শরীফের মাহফিল। আমার দরবারের নাম পীর ফাতেহাবাদ। বলেন, নাম বলেন, দরবারের নাম কি? পীর ফাতেহাবাদ। আব্বার নামে এলাকা, দরবার শরীফ, রোড, সবকিছু পীর ফাতেহাবাদ। ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ। এক পাগলার জন্য ওয়াজ করতে পারি না, দৌড়ায় ফাতেহাবাদ জিন্দাবাদ। আমি থামাও না, কোন আমি থামাইতে পারো না। তোমরা ফাতেহাবাদের হুজুর দুনিয়াতে নাই, আরে দুনিয়াতে নাই, ফাতেহাবাদ আল্লাহর ওলিয়া মনে না, হ্যাঁ, খালি ঘুরে আর কয় ফাতেহাবাদ জিন্দাবাদ, ফাতেহাবাদ। আরে ও আল্লাহ, ওই পাগলারই কামই কাম, সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, একটা কাজ করি, তাবারুক কই আগে দেন, তারপর দোয়া করি। আগে তাবারুকটা দিয়ে দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাবারুক কি আনতেছে? আচ্ছা, এর আগে তওবাটা করি আমরা। এই যে এর আগে তওবা করি, কি বলেন? তওবাটা করি, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কারা জানে আয়েশা আমারে বলছিল মুরিদ হবে আমার কাছে, বলছিলাম মাহফিলে নিয়ত করলে, যারা মুরিদ হবেন নিয়ত করলে মুরিদ হয়ে গেলেন, মুরিদ না হইলেও তওবা করা যায়, কথা বলা যায় না। যুবক ছেলেরা মুরিদ হতে হবে, আরো বেশি দরকার যুবকদেরকে ভালো পথে লাইন ধরা। এই একটু সবর, এই একটু সবর, বলেন তওবাটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, মাফ করে দাও, গুনাহ থেকে ফিরায় রাখো। ইয়া আল্লাহ, তরিকা দাখিল হলাম, কবুল করো, সমস্ত তরিকার ফয়েজ বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন এবার তাবারুক দেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে দেন, তাবারুক দেন, একটু জিকির করেন লা ইলাহা। আর কয়েক পার্টি মিলে দেন না, এই লা তাবারুক পাইছো? রাতুল, রাতুল, আরে রাতুলের বাপ খালি ফুতের লেগে দোয়া। এই রাতুলের বাপ কই, রোকন কই? আপনি? আরে নিজে কষ্ট করছে আমার খেদমতের জন্য। আল্লাহ, এই রাতুল তার কপালটা খুলে দাও, সকল যুবকদের ভাগ্যটা খুলে দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই আপনারা আরো পিছন দিক থেকে দিতে আসেন না, যান। অনেক সময় কুয়াশা, রাস্তাঘাটে অন্ধকার।